বা কেউ খাওয়ার জন্য রাজি হলো না, নিয়ে নিয়ে নাহলে পাবো না, মানুষ থেকে চিনতে পারো, এই জন্যই যাওয়া যাবে না। লক্ষ্যবস্তু একটা প্যাকেটে কটা আছে দেখে নাও, দেখে নিয়ে ভাগ করো, 2 পিস করে হবে সবার। 6, 8, 10, 12টা আছে। চলো সকাল সকাল কিসের ভাগ হচ্ছে বলো তো? ঠ্যাঙের ভাগ হচ্ছে। ঠিক আছে, এই বিস্কিটটা হচ্ছে ঠ্যাং বিস্কিট, খেতে বেশ ভালোই লাগে, কিন্তু রোজ যদি খাও অম্বলে গ্যাসে একদম পেট ফুলে উঠবে। তা যাই হোক, শুভ সকাল বন্ধুরা। সকালটা বাড়িতে ঠিক স্যাটারডেটা ঠিক এইভাবেই শুরু হয়েছে। আগে প্যাকেটটা নিয়ে নিই, হ্যাঁ, নাহলে পাবো না। খেতে দে অরি, খেতে দে, খেতে দে। এমনভাবে তাকিয়ে রয়েছিস, এনে আর বিস্কুট খেয়েছিস তুই? আজকে বান রুটি দিয়ে চা খাবো। বান রুটিগুলো খেতে ভালো লাগে। এই যে খাবো, একদম বেলা 12টা অবধি পেট পুরো ভরা থাকবে। এই একটা পাউরুটি পেট পুরো ভরিয়ে রাখবে, আর কিচ্ছু খেতে ইচ্ছা করবে না জল ছাড়া। মাঝে মাঝে একটা জেলোসিন খেতে ইচ্ছা করবে। জামা কাপড় পরে খুলে জায়গা মতো তো এরা কোনোদিনই রাখবে না, ঠিক আছে? আর তার মধ্যে কি বলতো, এই পুরুষ মানুষের না ব্লাডগত বলো, চারিত্রিকগত বলো, কি যেইভাবেই হোক, কিছু অভ্যাস কোনো দিন পাল্টায় না। সে কিভাবে যে আছে সেটা তারাই জানে। এই যেমন জামা প্যান্ট পরবে বেল সমেত ওইভাবে উল্টো অবস্থায় খুলে কাঁচা জামা কাপড়ের সাথে রেখে দিল, ঠিক আছে? সেটা 1 বিদ্যার মানুষ করুক কি 5 ফুটের মানুষ, সবার সেম সেম অভ্যাস, সব বাড়িতে। এটা কেউ বলতে পারবে না আমার বাড়িতে এই অভ্যাসটা নেই, আমার বাড়ির পুরুষ মানুষগুলো এরকম সুন্দর করে গুছিয়ে গেছে, কেউ বলতে পারবে না, ঠিক আছে? আর যেই বাড়িতে 3টে পুরুষের মাঝখানে একটা মহিলা আছে না, এই মহিলাটাই জানে দিন রাত কিভাবে পিসছে, ঠিক আছে? সে কাজের ক্ষেত্রে বলো, কোনো কিছুতে শান্তি নেই। না একটা পুজো আচ্ছা দিয়ে পুজো আচ্ছা করে, না একটা এ দিয়ে, কোনো কিছুতে শান্তি নেই। না মা, হ্যাঁ এই 20 টাকার নোট, আর এটা আমার দেওয়া তোমাকে 3 নম্বর 20 টাকার কয়েন। আমি দোকানদারের থেকে চেয়ে নিয়ে এসেছি, আঙ্কেল আমাকে 10 টাকার 2টো নোট দিচ্ছিল। কি আকাম করতে বলেছিল তোকে? বুদ্ধিমানের কাজ করেছি, তুমি আমার প্রশংসা তো করবে না। আরে এই 20 টাকার নোটগুলো 10 টাকার সাথে চলে যায়, খুব অসুবিধা হয়। এর আগে দুটো ওইভাবে চলে গেছে। মানে আমার দেওয়া আগের 3টে ওই তো 10 টাকা ভাবে দিয়ে দিয়েছি গাড়ি ভাড়াতে, অটো ভাড়াতে, বাস এইটাই হবে। আগে এই 20 টাকাটা খরচ করতে হবে মনে করে। আজকে কি রান্না করছি তোমাদের দেখাই, হ্যাঁ? এ দেখো, কপি ভেজে রেখেছি, আর এখানে করে রেখেছি হচ্ছে মটর ডালের বড়া। এই যে কপি দিয়ে করবো, অন্য সময় আমি বেগুন দিয়ে করি, বেগুন আলু দিয়ে বড়া এইটা ঝোলটা করি। আর এখানে কষা হচ্ছে আলু দিয়ে মশলাটা। এখানে জিরে আছে, জিরে, টমেটো, একটু আদা, লঙ্কা, আর আছে হচ্ছে একটু হিং, ঠিক আছে? আর নামানোর আগে ঘি দিয়ে ভালো করে মশলা কষি, তারপর কফিটা দিয়ে নাড়াচাড়া করে গরম জল দিয়ে ভরা দেবো। 3-4 দিন আগে এই কড়াইশুঁটিগুলো আনা হয়েছিল, আর প্যাকেটে ওইভাবেই রাখা হয়েছে মানে কি, ছেলেদেরকে বলেছিলাম তোরা ছাড়িয়ে দিবি রে কড়াইশুঁটিগুলো, ওইভাবেই এনেই ওরা, আমি জানি ছেলেরা আমার ছাড়াচ্ছে, কয়েকটা ছাড়িয়েছে, বাকি ওইভাবেই প্যাকেটে রেখে দিয়েছে। কড়াইশুঁটিগুলো সব খোসাগুলো পচে গেছে। একটু রোদে থাক, খোসা এই যে জল জানা কেমন লাগছে হাত দিতে। এই জলানিগুলো মরলে জলে ডলা দিয়ে ধুয়ে নিয়ে দানাগুলো সব বের করে নেবো। একটুখানি থাক, জলানিগুলো মরুক, কেমন লাগছে না, একটু শুকিয়ে যাক, তারপর ছাড়িয়ে নেবো, ঠিক আছে? মাথায় যে তেল দিয়ে স্নান করেছি, চিপিচুপু লাগছে। তা যাই হোক, এখন বেরোচ্ছি হচ্ছে 2 দিন আগে মিক্সি ছাড়িয়ে নিয়ে এসেছিলাম, মিক্সির গাডারটাও চেঞ্জ করে নিয়েছিলাম। গাডারটা এতটাই বড় দিয়েছে, মিক্সি বলছি, প্রেসার কুকারের গাডারটা এতটাই বড় দিয়েছে, যে কেসেই প্রবলেম একই দেখা যাচ্ছে। তা এখন প্রেসার কুকারের ঢাকনাটা আবার দোকানে দেবো। মিক্সির বাটিটা সারাতে হবে, ছোটো বাটিটা, সেটার কাটা ঘুরে যাচ্ছে, অথচ নিচের নবটা ঘুরছে না, বুঝেছো? মানে কিছু গুঁড়ো হচ্ছে না, জিনিস এমনিই ঘুরছে।
তা মিক্সির বাটিটা দেবো একটু ঠিক করতে, তার সাথে বেহালায় যাব হচ্ছে কোটের বাটন কিনতে, লং কোটের বাটন কিনতে। অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি, চলো কটা সারা যায় দেখা যাক, বুঝেছো? বর এসে গেছে, বরকে নিয়েই বেরোবো। এখানে দাঁড়িয়ে আমি মিক্সি সারাচ্ছিলাম, তা আমাকে দেখে দূর থেকে এই কাগজটা ধরিয়ে দিল, ম্যাডাম আসবেন। চিনতে পারে। হ্যাঁ, আমাদের এখানে এক্সারসাইজের মাধ্যমে ফ্যাট ঝরানো হয়, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধরে দিয়ে চলে গেল। আমিও শুনে নিলাম, নিয়ে নিলাম। হ্যাঁ, আমাকে এইসব কাগজগুলো আমাকেই ধরায়, কেন কে যাবে? ওদের কি দেখে মনে হয় যে আমি আগেই বললাম মানুষ থেকে চিনতে পারে। ওদেরকে মনে হয় যে আমি কোনোভাবে আমি মোটা বলে আমি অসুস্থ বা আমি এর মধ্যে রয়েছি, কি জানি কেন। অনেক দিন পর না বেহালায় এলাম, বাড়ির সামনে 3-4টে শপিং মল হয়ে যাওয়ার চক্করে বেহালায় আসাই হচ্ছিল না। ও পাশে যাবে না, এটা দিয়ে তো ঢুকলাম, এর পরেরটা। এর পরেরটা না, ভুল যাচ্ছে আমরা, হাজির হয়ে গিয়ে চলো রাস্তাতে নাই। এটা দিয়ে নাকি অন্য একটা দিয়ে ভুলে যাচ্ছে। এত ছুটছো কেন তুমি? ছোটার কি আছে তোমার? আস্তে চলা যাচ্ছে না? এত লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে বিপদ হবে। চলো তোমাদের দেখাই। হ্যাঁ, বেহালা থেকে এসেই আমি কি শুরু করে দিয়েছি, এখানে হচ্ছে টিফিনের পালা, ঠিক আছে। আর যখন বেহালা থেকে আসলাম তখন ভাবছিলাম যে ভাত আছে, আর সকালে যে বড়ার ঝোল করেছিলাম, বড়ার ঝোল আছে, তাই সবাইকে বললাম যে সেই সব খেয়ে নিবি। ও বাবা, কেউ খাওয়ার জন্য রাজি হলো না। তা অগত্যা কি হলো না, আজকেই খাবে আর আলু পরোটাই খাবে। ভুলটা আমারই হয়েছিল, একবার আমি সন্ধ্যাবেলা কথা তুলেছিলাম যে এছর এখন অব্দি বাবা কোমর ব্যথা হয়ে গেছে, আলুর পরোটা খাওয়া হলো না। নাও সব কটা আলুর পরোটা আজই খাবে। তা যাই হোক, এমার্জেন্সি খাতিরে তাড়াতাড়ি করে আলু টালু সেদ্ধ করে আলুর পরোটা হয়ে গেছে। সবাই ছেলেরা ওপরে নিয়ে চলে গেছে, তারা খাচ্ছে, ওর বাবাও খাচ্ছে। এবার হচ্ছে বাকিগুলো একটা একটা করে করছি আর বসছি। আর এখন কটা বাজে জানো? 11:45। বাকি শুধু আমি খেতে রয়েছি। সেদিন ভাবলাম তোমাদেরকে আপডেটটা দিয়ে দিই, কারণ সেই তো বেহালায় গিয়েছি, তোমাদের দেখালাম, তারপর কি করলাম হঠাৎ করে। যাই হোক, চলো আলুর পরোটা হচ্ছে। হ্যাঁ, চলো দেখাই এই আলুর পরোটাটা কী দিয়ে খাওয়া হবে। আগে একটু উল্টে নিই। এই আলুর পরোটাটা খাওয়া হবে হচ্ছে, এই দেখো, সকালের বড়ার ঝোল ভেবে করে রেখেছিলাম যে রাত্রে খাবে, কেউ খেলো না। এই যে আমসত্ত্বের চাটনি দিয়ে, আমসত্ত্ব আর টমেটোর চাটনি দিয়ে খাওয়াবে আলুর পরোটা, দারুণ লাগে। আর এই বড়ার ঝোল এখন ফ্রিজে যাবে, কালকে সানডে, আগে খেয়ে উদ্ধার করতে হবে, বুঝেছো? চলো।